রাতটা ছিল অদ্ভুত নিস্তব্ধ। আকাশে হালকা চাঁদের আলো, জানালার পর্দা বাতাসে আস্তে আস্তে দুলছে। অর্ণব বারান্দায় দাঁড়িয়ে দূরের আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখে আজও ভাসে সেই প্রথম দেখার মুহূর্ত। সেদিন ছোট ভাই সৌরভ বলেছিল আজ তার ইংরেজি ম্যাডাম বাসায় আসবে পড়াতে। অর্ণব তখন বিষয়টাকে খুব সাধারণভাবেই নিয়েছিল, কিন্তু দরজা খুলে যখন সে প্রথম মেঘলাকে দেখল, তার ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। সাদা সালোয়ার, খোলা চুল, শান্ত চোখ, সব মিলিয়ে এক অদ্ভুত আকর্ষণ। মেঘলা হাসিমুখে নিজের পরিচয় দিল, অর্ণবও নিজেকে পরিচয় করিয়ে দিল, কিন্তু তার কণ্ঠে ছিল এক অজানা কম্পন। সেই দিন থেকেই অর্ণবের জীবনে অদৃশ্য এক পরিবর্তন শুরু হয়। মেঘলা প্রতিদিন নিয়ম করে সৌরভকে পড়াতে আসত। অর্ণব প্রায়ই পাশে বসে থাকত, অজুহাত ছিল পড়াশোনা দেখার, কিন্তু আসলে সে শুনত মেঘলার কণ্ঠ, দেখত তার চোখের ভাষা। ধীরে ধীরে অর্ণব বুঝতে পারল সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। একদিন মেঘলা হঠাৎ তাকে জিজ্ঞেস করল সে প্রতিদিন কেন বসে থাকে এখানে। অর্ণব হেসে বলেছিল তার ভালো লাগে। মেঘলা একটু মজা করেই বলেছিল শুধু পড়া দেখতে, নাকি তাকে দেখতে। সেই প্রশ্নে অর্ণব চুপ করে গিয়েছিল, তার নির্বতাই যেন উত্তর হয়ে দাঁড়িয়েছিল। এরপর থেকে দুজনের মাঝে অদ্ভুত এক বোঝাপড়া তৈরি হয়। কথার মাঝেই লুকিয়ে থাকত অন্যরকম অনুভূতি। চোখে চোখ পড়লে দুজনেই অন্যদিকে তাকিয়ে নিত, কিন্তু সেই মুহূর্তটা থেকেই যেত মনে। একদিন বিকেলে হঠাৎ বৃষ্টি নামল, আকাশ কালো হয়ে গেল, চারদিকে শুধু বৃষ্টির শব্দ। পড়া শেষ হয়ে গেছে, সৌরভ অন্য ঘরে, ঘরে শুধু অর্ণব আর মেঘলা। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, চারপাশ অন্ধকার হয়ে গেল। মেঘলা একটু ভয় পেয়ে নরম গলায় বলল সে অন্ধকারে ভয় পায়। অর্ণব ধীরে ধীরে তার কাছে গিয়ে বলল সে আছে, ভয়ের কিছু নেই। সেই মুহূর্তে বৃষ্টির শব্দ আর দুজনের নিঃশ্বাস ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। মেঘলা ধীরে বলল এই অনুভূতিটা ঠিক না। অর্ণব শান্ত গলায় বলল সে জানে, তবুও সে নিজেকে থামাতে পারছে না। মেঘলা আর কিছু বলেনি, সেই নীরবতার মধ্যেই যেন সব কথা হয়ে গিয়েছিল। দিন যেতে থাকলো, আর তাদের অনুভূতিও গভীর হতে লাগলো। এক সন্ধ্যায় ছাদের নির্জনতায় দাঁড়িয়ে অর্ণব আর নিজের মন চেপে রাখতে পারল না। সে সরাসরি বলে দিল সে মেঘলাকে ভালোবাসে। মেঘলা প্রথমে চুপ করে রইল, তার চোখে জল চলে এল। সে বলল এই সম্পর্কটা সহজ নয়। সে তার ছোট ভাইয়ের ম্যাডাম, বয়সেও বড়, সমাজ কখনো এটা মেনে নেবে না। অর্ণব ধীরে বলল সে শুধু এটুকু জানে মেঘলাকে ছাড়া সে থাকতে পারবে না। কিছুক্ষণ নীরব থাকার পর মেঘলা ধীরে স্বীকার করল সেও অর্ণবকে ভালোবাসে। এরপর শুরু হলো তাদের জীবনের সবচেয়ে কঠিন সময়। সম্পর্কের কথা জানাজানি হতেই পরিবারে ঝড় উঠল। সৌরভ রেগে গেল, কষ্ট পেল, সে এই সম্পর্ক মেনে নিতে পারছিল না। অর্ণব তাকে বোঝানোর চেষ্টা করল ভালোবাসা কখনো নিয়ম মেনে আসে না। মেঘলাও ভীষণ কষ্ট পাচ্ছিল, সে কাউকে আঘাত দিতে চায়নি, কিন্তু নিজের অনুভূতিকে অস্বীকার করতে পারছিল না। পরিস্থিতি ধীরে ধীরে এতটাই জটিল হয়ে উঠল যে মেঘলা একসময় সিদ্ধান্ত নিল সে দূরে চলে যাবে। অন্য শহরে চাকরি নিয়ে চলে গেল সে। অর্ণব ভেঙে পড়ল, প্রতিটা দিন তার কাছে শূন্য লাগত। সবকিছুতেই সে মেঘলাকে খুঁজে বেড়াত। প্রায় 1 বছর কেটে গেল। একদিন হঠাৎ ফোন এল, ওপাশ থেকে সেই পরিচিত কণ্ঠ, মেঘলা। সে বলল সে আর পারছে না, অর্ণবকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ। অর্ণবের চোখ ভিজে উঠল, সে বুঝতে পারল তাদের ভালোবাসা এত সহজে হারিয়ে যাওয়ার নয়। তারপর আবার শুরু হলো লড়াই। এবার তারা দুজনেই একসাথে দাঁড়ালো। ধীরে ধীরে পরিবারকেও বোঝানো হলো। অনেক অভিমান, অনেক কান্নার পর অবশেষে সবাই মেনে নিল। ছোট করে, সাধারণভাবে তাদের বিয়ে হলো, কিন্তু সেই বিয়েতে ছিল সত্যিকারের ভালোবাসার উজ্জ্বলতা। আজ এতদিন পর অর্ণব আবার সেই বারান্দায় দাঁড়িয়ে, তার মুখে এক শান্ত হাসি। পেছনে থেকে মেঘলা এসে তাকে জড়িয়ে ধরে, নরম গলায় জিজ্ঞেস করে কি ভাবছে সে। অর্ণব মৃদু হেসে বলে সে ভাবছে কিভাবে একদিন ছোট ভাইয়ের সিনিয়র ম্যাডাম আজ তার জীবনের সবচেয়ে আপন মানুষ হয়ে গেছে। মেঘলা হেসে বলে এই গল্পটা হয়তো ভুল ছিল, কিন্তু এটাই তাদের সবচেয়ে সুন্দর সত্য। অর্ণব ধীরে তার হাতটা ধরে রাখে। বাইরে চাঁদের আলো ছড়িয়ে আছে, আর ভেতরে তাদের ভালোবাসা আরো গভীর হয়ে উঠছে।